নমস্কার সবাইকে অনেক অনেক ওয়েলকাম খোস্ট মেয়েরে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে দুটি ঘটনা শেয়ার করবো, দুটি প্রায় একই ধরনের ঘটনা, অর্থাৎ নিশির ডাক নিয়ে ঘটনা। আর একটি ঘটনা আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে, আরেকটি ঘটনা আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি, তার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা। তো এই ঘটনা দুটি বেশ পুরনো ঘটনা। আর ঘটনা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও, সেটা ভালো কিংবা খারাপ, কারণ তোমরা না বললে আমি আমার ভুল ত্রুটিগুলোও শুধরোতে পারবো না। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও khostmeer314@gmail.com-এ। আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। তো এই ঘটনা শুরু করার আগে আমি কয়েকটা নিশির ডাক নিয়ে কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই। এই যে নিশি, এই যে রাতের যে স্পিরিটটা, এটা ভীষণ ডেঞ্জারাস হয় তুলনামূলক অন্যান্য স্পিরিট থেকে। হয় অন্যান্য স্পিরিটগুলো ডেঞ্জারাস হয়, বাট এটা অ্যাকচুয়ালি ভীষণ ডেঞ্জারাস হয়। কেন আমি বলছি, অন্যান্য যেসব খারাপ এন্টিটিগুলো থাকে, স্পিরিট আত্মা যেসব থাকে, ভূত টুত যাই বলি, তো সেগুলো কী করে অনেক থাকে, মানুষকে দেখা দেয়, কি ভয় দেখায় বা কিছু একটা। আর কিন্তু এই যে নিশির ডাক, এরা কিন্তু মানুষকে বাইরে বের করার চেষ্টা করে, এই কারণে তাদের একটা ক্ষতি করার জন্য, তাদের কোনো বড় সড়ো ক্ষতি করে দেয় এরা। এই জন্য এই রাতের এই যে নিশির ডাকের যে স্পিরিটটা, এটা ভীষণ ভয়ানক হয়। এটা রাত 12টার পর থেকে ভোর 4টে পর্যন্ত এটা থাকে। আমরা বাড়িতেও এটা, এই যে দুটো ঘটনা বলবো, দুটোই তাদের বাড়িতেই ঘটেছে, যে কোনো অজানা স্থানে গিয়ে বা কোনো একটা নির্জন জায়গায় গিয়ে যেটা ঘটেছে তাদের সাথে, তা না, তাদের বাড়ি থেকে ঘটে যাওয়া ঘটনাটাই দুটো আমি শেয়ার করব। আমরা আমাদের বড়দের কাছ থেকে শুনেছি যে এরকম রাতে যদি কেউ ডাকে, এরকম 3বার না ডাকলে নাকি উত্তর দিতে হয় না, তাহলেই নাকি তাদের জালে আমরা জড়িয়ে পড়ি। 3বার আগে ডাকুক, তারপরে উত্তর দিতে হবে। কেননা যে নিশির যে স্পিরিট হয়, নিশি ডাক, তারা কিন্তু একটা ভয়েসে, তারা বিভিন্ন তোমার কাছের মানুষের ভয়েস নিয়ে তোমাকে ডাকবে, আর তারা একটা ভয়েসে দুবারের বেশি ডাকতে পারে না। অর্থাৎ যদি 3বার কেউ ডাকে তাহলে তুমি সেফ, তাহলে সেই অরিজিনাল যে ডাকছে সেই তোমাকে ডাকছে, তাহলে 3বার ডাকার পর তুমি আওয়াজ দাও, তার কথাই উত্তর দাও তুমি। কিন্তু 2বার যদি ডাকে, তুমি আগে 3বার সে ডাকুক, তারপর তুমি উত্তরটা দিও, কারণ তাহলে এক গলা নিয়ে 2বারের বেশি তোমাকে ডাকতে পারবে না। এটাই তাদের হাত থেকে বাঁচার একমাত্র উপায়। আরও আছে, কিন্তু তার জন্য খুব সাহসী হওয়া দরকার, আবার লাকেরও ব্যাপার থাকে, প্রচুর ভাগ্যেরও ব্যাপার থাকে। তো আর বেশি কথা বাড়াবো না, ঘটনায় আস্তে আস্তে যাই। প্রথমেই আমি যে ঘটনাটা বলছি সেটা আমার দাদুর কাছ থেকে শোনা ঘটনা। একদম দাদুদের বাড়ি থেকে জাস্ট একটু দূরে গিয়েই ঘটনাটা ঘটেছে। ঘটনাটা বেশ অনেকটা পুরনো। তো আমাদের দাদু বাড়ি থেকে জাস্ট কিছুটা দূরে গিয়ে একটা বাড়ি আছে, যার সাথে ঘটনাটা ঘটে গেছে সেটা যেহেতু অনেক দিন পুরনো ঘটনা, তো সে বর্তমানে নেই, সে মারা গিয়েছে। তো কি হয়, তার হচ্ছে গিয়ে অনেকটা কম বয়সেই তার স্বামী মারা যায়, সে বিধবা হয়ে যায়, কিন্তু তার নাতি নাতনি আছে। তো এখন তার কেমন বয়স হবে, যখন ঘটনাটা ঘটেছে তার ওই 45 বছর মতো বয়স, মানে বেশ অনেকটা কম বয়সে সে বিধবা হয়ে যায়। তো সেই কারণে তার যে নাতি, সে তার ঠাকুমার সাথেই থাকতো, ছোটো। তো সে তার ঠাকুমার সাথেই থাকতো। তো সব বিভিন্ন মানুষের অভ্যাস থাকে না ভোরবেলায় ফুল তুলতে যাওয়া, তো তাদেরও একটা অভ্যাস ছিল, তারা ভোরবেলায় ফুল তুলতে যাবে, রোজ যেত। তো কি হলো, সেদিন তার পরের দিনই পুজো আছে, কি যাই হোক লক্ষ্মীবার বা কিছু বৃহস্পতিবারে কোনো একটা পুজো ছিল। তো যখনই কি হয়, এরকম পুজো থাকে, তো গাছে কোনো ফুল পাওয়া যায় না, মানে তারা ফুল রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে ফুল তুলে নিয়ে চলে আসে। তো অনেক আগে আগেই সবাই উঠে ফুল তুলে নিয়ে চলে আসে। তো সেদিন তারা রাতে শোয়ার আগে দুজন মিলে তারা গল্প করছিল, মানে নাতি আর তার ঠাকুমা মিলে, যে দাদু তোর যদি একটু আগে আগে ঘুম ভাঙে তাহলে আমাকে ডাকবি, আমার ঘুম ভাঙলে তোকে আমি ডাকবো, ফুল তুলতে যেতে হবে, নইলে গাছে আর একটা ফুলও পাওয়া যাবে না। এমনভাবে নিজেদের মধ্যেই কথাটা বলছিল। তারা সেরকম নিজেদের মধ্যে এরকম কথা বলা বলি করে তারা শুয়েও পড়ে। ঠিক তখন যেহেতু অতটা ঘড়ির প্রচলন ছিল না, মানে তাদের ঘরে ঘড়ি নেই আর কি, তার প্রহর গুনে গুনে বা একটু দিনটা দেখে দেখেই তারা বোঝার চেষ্টা করতো যে এখন কটা বাজে। তো তার কি মনে হয়, সেদিনও সে দেখেনি ওরকম, দিন যদি দেখতেও যায় বাইরে বেরো কোনো আওয়াজ হয়, সেদিন কোনো রকম আওয়াজ সে পায়নি। ঠিক কটার দিকে, 1:30টার দিকে, তার ভয়েস করে নাতির গলায় সে হচ্ছে গিয়ে একজন ডাকে, তার নাতিটাকে ডাকে, যে ঠাকুমা ঠাকুমা দেখো আলো ফুটে গেছে, চলো ফুল তুলে আনি, নইলে আর ফুল পাবো না। ঠাকুমাও কিছু না বলে বাইরে বেরিয়েছে, বলছে কই রে দাদু তুই। কিন্তু সে এইটা খেয়াল করেনি যে তার পাশেও কে আছে। সে বুঝতে পারেনি কেন, সে বুঝতে পারেনি কী কারণে, বুঝতে পারেনি, কিচ্ছু জানা যায় না, যে সে পাশ থেকে উঠে চলে এসছে, তাও সে কাউকে দেখতে পায়নি।
পরে গিয়ে দেখা যায় সে কিন্তু সেখানে শুয়েছিল তার নাতি। তো কেউ একজন তাকে তার নাতির গলা দিয়ে বাইরে ডেকে আনে যে ঠাকুমা চলো ফুল তুলতে যাব। তার ঠাকুমাও সেটা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে চলে এসছে এবং তার নাতির সাথে, তার নাতি কিন্তু যাচ্ছে আগে আগে। অন্যদিন নাতি আর মানে ঠাকুমার নাতি মিলে দুজন মিলে হাত ধরে যেখানে রাস্তা দিয়ে যায়, সেখানে সেদিন কিন্তু তার নাতি আগে আগেই হেঁটে যাচ্ছে। যখন এইসব জিনিসগুলো হয় তাদের হয়তো অনেক রকম ভাবার শক্তিটাই হয়তো চলে যায়, আর কিছু যারা বুঝতেও পারে না যে তখন কিন্তু বেশ ভালো ঘুটঘুটে অন্ধকার, রাত 1:30, মানে বেশ ভালো অন্ধকার, কিন্তু সে দেখে বুঝতে পারছে না চারপাশটা, মানে তার বুদ্ধি লোপ পেয়ে গেছে, সে কিছু তার বোঝার ক্ষমতাই নেই। সেদিন তার নাতি আগে আগে যাচ্ছে এবং সে পরে তার পিছন পিছন নাতির সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। তারা অন্যান্য দিন কি করে, রাস্তা দিয়েই ফুল তুলতে তুলতে চলে যায়। সেদিন কি করছে, একটুখানি গিয়েই একটা বাঁক নিয়ে তাদের একটা বিলের রাস্তা চলে যায়। ওদিকটা কেউ যাও না, কারণ খুব মানে এরকম খারাপ জায়গা খুব। তো সেদিন তার নাতি ওই দিকে ঢুকে পড়লো। তার ঠাকুমা জিজ্ঞেস করছে, দাদু এইদিকে কেন যাচ্ছিস রে? বলছে এদিকে প্রচুর ফুল গাছ আছে ঠাকুমা, চলো ফুল পাওয়া যাবে এইদিকে, দেখছো না রাস্তায় ফুল নেই। তো তার ঠাকুমাও কিছু না ভেবে তার নাতির কথা মতো ওই দিক দিয়ে চলে যায়। এবং যেতে যেতে অনেকটা হেঁটে যাওয়ার পর অনেক ফুল গাছ কিন্তু পার হয়ে যাচ্ছে, কোনো গাছেই সে হাত দিচ্ছে না। অনেকটা যাওয়ার পর তার ঠাকুমার কি মনে হয়, বলছে দাদু তুই এত দূর নিয়ে আসলি কেন রে? কিন্তু তাকে আস্তে আস্তে অনেকটা, মানে ওদিকটা প্রায় জঙ্গল টাইপের, পাশ দিয়ে বিল, অনেকটা ভিতরে নিয়ে চলে গেছে, আর আস্তে আস্তে নামিয়ে নিয়ে যাচ্ছে বিলের পথের দিকে, মানে বিলটা মানে একটু নিচুর দিকে, তো নিচের দিকে নামিয়ে নামিয়ে নিয়ে যাচ্ছে তাকে। কিন্তু তার কোনো বোঝার ক্ষমতা নেই, কিন্তু সে জিজ্ঞেস করছে থেকে থেকে, যখনই তার মনে পড়ছে যে কোথায় যাচ্ছে সে বারবার জিজ্ঞেস করছে, বলছে এই তো আর একটু চলো, এই তো আর একটু চলো, এরকমভাবে তাকে নিয়ে যাচ্ছে। অনেকটা যাওয়ার পর তার নাতি থেমে যায়, একদম ভিতর দিকে নিয়ে চলে গেছে, আর একদম পাশেই বিল, মানে ওই বিলের ওপরের রাস্তাটা নিয়ে না গিয়ে বিলের পাশ দিয়েই হচ্ছে গিয়ে তাকে হাঁটি হাঁটি নিয়ে যায় ওই জঙ্গলের মধ্যে দিয়ে। বোঝার ক্ষমতা নেই কি হচ্ছে তার সাথে, সে বুঝতে পারছে না, সে জিজ্ঞেস করতে পারছে কিন্তু তার বোঝার ক্ষমতা নেই। সেখানে দাঁড়িয়ে পড়ার পর তার ঠাকুমা জিজ্ঞেস করছে, দাদু তুই এখানে কেন নিয়ে আসলি? তখন তার নাতি মুখ ঘুরিয়ে দেখছে, তার ঠাকুমার দিকে যখন মুখ ঘুরিয়েছে তখন তার ঠাকুমা দেখছে সেটা তার নাতিই না, একটা বিভৎস কালো মুখ, চোখ মুখ যেন কিছু দেখা যাচ্ছে না, কেমন যেন একটা জল জল করছে। পরে কী হয়েছে তার আর মনে নেই। যখন সকালবেলা ওই দিক দিয়ে সবাই অনেকে কাজে যায়, মাঠ জমি যেহেতু আছে, তো তখন সবাই দেখতে পায় যে ওই যে বিলের যে কাদা পাশ দিয়ে, সেই কাদার মধ্যে কারোর মাথা পুঁতে দেওয়া আছে, একটা গুংরানির আওয়াজ হচ্ছে। তো সেই আওয়াজ পেয়ে ওরা সবাই, ওই যে যারা কাজ করতে যাচ্ছিল মাঠে আর কি, চাষি, ওরা সবাই দেখতে পেয়ে উঠিয়ে নিয়ে আসে। তারপর তো অনেকক্ষণ ধরে পাওয়া যায় না, মানে যে তার আসল নাতি যে বিছানায় তখন শুয়ে আছে, সেও তার ঠাম্মাকে খোঁজে, বাড়ির সবাই খোঁজাখুঁজি প্রায় শুরু করে দিয়েছে। সবাই ভাবছে হয়তো ফুল টুল একা হয়তো ওঠেনি, তাই তুলতে গিয়েছে। কিন্তু সকালবেলায় ভোরের বেলায় এরকম খোঁজ হয়, তখন যেটা জানা যায় যে তার সাথে এরকম ঘটেছে। কেউ তাকে তার নাতির ডাক দিয়ে তুলে নিয়ে গিয়ে ওখানে ওই যে বিলের কাদা তার মধ্যে মুখটা খুশে দিয়েছে, মানে ওখানে যদি আর কিছুক্ষণ সে পড়ে থাকতো তাহলেই সে কিন্তু দম বন্ধ হয়ে মারা যেত। এমনিতে যেহেতু খুব একটা কম বয়স না তার। তো এই রকম একটা ঘটনা। আর সত্যি কথা বলতে কি, এই ঘটনার বেশ 1-1.5 বছর পর সে মারাও যায়। একটা সমস্যা কিছু যাই হোক হয়ে তো ছিল, মানে তার উপর বেশ বড়সড় আঘাত করা হয়েছিল। তো এই ছিল আমার দাদুর কাছ থেকে শোনা ঘটনা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ঘটনাটা বলার পর আমার দাদু আমাকে আর একটা কথা বলেছিল, যদি আমাদের ভোরবেলায় বিশেষ করে আমাদের রাতে তো খুব একটা বেরোয় না, কি রাতেই যদি কোনো কারণে আমাদের বেরোনোর কথা থাকে, তো সেটা যেন আমরা দিনের বেলার দিকে, যাকে ডাকারই হোক, আমি অনেকে তো বলি না আমার কিন্তু ভোরে কাজ আছে, আমাকে দিনে ভোর ডেকে দিবা, কি একটু রাত থাকতেই ডেকে দিবা, এরকম রাতে বলাটা ঠিক না। আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি, যদি বলারই থাকে তো দিনের বেলায় বলে দাও, রাতের দিকে বলো না, তাহলে সেটা নাকি ওদের কানে যায়, তখন নাকি সেটারই ওরা সুযোগ নেয়। তো এই ছিল দাদুর কাছ থেকে শোনা ঘটনা। এর পরের যে ঘটনাটা বলবো সেটাও আশা করছি তোমাদের ভালো লাগবে। ওটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি, তার দাদুর সাথে ঘটে যাওয়া ঘটনা। ওটাও বেশ পুরনো ঘটনা। আমার বন্ধুর দাদু পেশায় ছিল একজন কৃষক।
তো যারা এরকম মাঠে ঘাটে কাজ করে তারা তো জানোই যে ভোর ভোর এরকম বেরিয়ে যেতে হয় মাঠে যদি কোনো কাজ থাকে। তো সেদিনও তাদের মাঠে কোনো কাজ ছিল চাষের জমিতে। তো তাদের যেহেতু কয়েকজন মিলে যায়, একা তো মাঠে যায় না, কয়েকজন 4-5 জন মিলে যায়। তো সেদিন তাদের মাঠে কাজ আছে, তো সেদিন তাদেরকে খুব ভোর ভোর বেরোতে হবে। এমনিতেই ভোরেই বেরোয়, সেদিন আর একটু ভোরে বেরোতে হবে। তো সে আমার বন্ধুর যে ঠাম্মা, তাকে তার দাদু বলে, মানে যার সাথে ঘটনাটা ঘটেছে, সে বলে যে আমাকে একটু ভোর ভোর আজকে তুলে দিবা, একটু সময়ের আগে, যে টাইমে যায় তার ছাড়া আগে। ওরা ডাকতে আসবে বলেছে, মানে যাদের সাথে আমার ওই বন্ধুর দাদুটা আর কি যায়, আমি দাদুই বলছি, যাদের সাথে ওই দাদু যায়, তো তারা ডাকতে আসবে বলেছে, তো একটু আগে আগে তুলে দেবে, তার বউকে সে বলেছে। তো সেরকম তারা ঘুমিয়েও পড়েছে রাতের দিকে। ঠিক ওরকমই হয়তো ওই 2-2-2:30 নাগাদ একজন বাইরে থেকে ডাকে, অমুক অমুক, মানে যে নাম সে নামে ডাকে আর কি। 2বার ডাকার পর আসছি রে বলে আমার সেই বন্ধুর দাদু বাইরে বেরিয়ে চলে আসে। হ্যাঁ, দাঁতন টাতন করে বেরিয়ে যায়, ঘাড়ে কুদালটা নিয়ে বেরিয়ে যায় কাজের জন্য, সাথে একতারা বিড়ি। বেরোনোর পর আমার ওই বন্ধুর দাদু কিন্তু ছিল ভীষণ সাহসী। সে একটু বেরিয়ে বলে, বাকিরা কই আসলো না? বললো ওরা আসবে ক্ষণ, ও একটু দেরি হবে, কি কাজ আছে ওদের বাড়িতে, ওরা আসবে, তুই চ, আমরা কি করি গা, ওরা আসছে। তো সেরকম বলতে বলতে আস্তে আস্তে হেঁটে নিয়ে যায়। প্রথম দিকে কিন্তু কারোরই যে অচিন্তা, আমার মনে হয় যেন এই সেন্সটাই হারিয়ে যায়, যে কী হচ্ছে না হচ্ছে কিছু যেন বুঝতে পারে না। সেদিন কিন্তু যার সাথে কথা বলছে দাদু, তার মুখ কিন্তু দেখতে পায়নি। আলোর দিক আসছে, অন্যদিন বারান্দার পাশাপাশি এসে দাঁড়ায়, সেদিন কিন্তু অন্ধকার থেকে বাইরে থেকেই ডাকছে। তো অনেক দূর মাঠের মধ্যে দিয়ে যেহেতু পথ, জমিতে যাবে, মাঠের মধ্যে দিয়েই যেতে হচ্ছে আলে। তো হেঁটে অনেকটা যাওয়ার পর আমার ওই দাদু দেখছে যে যেই পথ দিয়ে তারা যায় সেই পথে যাচ্ছে না, একটা অন্য পথ নিয়েছে। সেই রাস্তাটা, মানে যে দিক দিয়ে যে রাস্তাটা ঢললো, সেই রাস্তাটা মেনলি যাচ্ছে হচ্ছে গিয়ে আমবাগানের দিকে। ওদিকে আমবাগান, ওদিকে কোনো চাষের জমি নেই, অনেকটা জায়গা জুড়ে আমবাগান। তো ওরকম যেতে যেতে কিছুক্ষণ পর আমবাগানে ঢোকা মুখে সেই দাদুর ফট করে মনে পড়ে, বলছি এই দিকে যাচ্ছিস কেন? বলছে চ না এই দিক দিয়ে, দেখ তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিন্তু সোজাই কিন্তু যেতে হবে। সেই দিক দিয়ে ও বলছে যে চ না এই দিক দিয়ে পৌঁছে যাবো, মানে ওই আমবাগানের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দাদুর তখন কি মনে হয়, আমবাগানে জাস্ট একটু পরেই আমবাগানে ঢুকবে, কি একটা মনে পড়ে দাদু ওই বিড়ির থেকে একটা বিড়ি নিয়ে জ্বলায় এবং ওখানেই দাঁড়িয়ে থাকে বিড়ি খেতে খেতে। তখন ওই যে বিড়ির গন্ধ আর ওই আগুনে, ওই যে যার সাথে কথা বলছি, মানে যে আর কি দাদুকে টেনে নিয়ে গেল বাড়ির বাইরে, সে কিন্তু এবার রাগি গলায়, অন্য একটা গলা বলছে, তুই বিড়ি ধরালি কেন, এরকম করে একটা আওয়াজ দিচ্ছে আর কি। দাদু ওখান থেকে কিছুতেই নড়ছে না, দাদু আরও 2টো বিড়ি একসাথে ধরে নিয়েছে এবং তার প্রচণ্ড ধোঁয়া ছাড়ছে আর কি। ওই যে সামনে যে ছিল সে আরও রেগে যাচ্ছে। যেই দাদুর এরকম বিহেভিয়ারে ওই লোকটা, মানে যে তাকে দাদুকে ডেকে নিয়ে গেল, সে সামনের দিকে ঘুরেছে, অমনি দেখছে ওটা যার গলা পেয়ে দাদু বেরিয়ে আসলো, সে মোটেই ওটা না, ওটা একটা অন্য কিছু, মানে একটু বিভৎস তার চেহারা। দাদু তখন বুঝতে পারে কি ব্যাপার। দাদু ওখানেই বাথরুম করে ওর ওপরেই দাঁড়িয়ে থাকে যতক্ষণ না ভোর হয়, যেহেতু 1 পাতা বিড়ি ছিল, যতক্ষণ না ভোর হয় ওই টাইমটা দাদু চোখ মুখ বুজে ওখানেই ছিল। দাদু ওই বিড়ি ধরায় আর থাকে, কারণ একটু পরে দাদু বুঝতে পারছে যে প্রহর শেষ হচ্ছে, একটু পরেই ভোরের আলো ফুটে যাবে। উপরেই দাঁড়িয়ে আছে যে মানুষজন আসা শুরু হবে, কারণ এখান থেকে বেরোনো যাবে না, এখান থেকে বেরোনোটা খুব কঠিন। যত ভোরের আলো ফুটতে থাকে, ওই যে ছিল সে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। দাদুকে প্রচুরভাবে ভয় দেখিয়ে প্রচুর কিছু করে ওই যে বাথরুম করে দাঁড়িয়েছিল সেখান থেকে বের করে আনার চেষ্টা করে, পারে না, দাদু যায় না, আর বিড়ি ধরাতেই থাকে। ওই যে আগুনটা ছিল ওটাই দাদুর কাছে ছিল সবথেকে বড় সেফটি, যে ওরা কিন্তু এইসব বাথরুম টাথরুম, এইসব গন্ধ বিড়ি এইসব কিন্তু ওরা সহ্য করতে পারে না। তো দাদু সেই বুদ্ধিটাকেই কাজে লাগায়, এগুলো কিন্তু খুব সাহসী মানুষ ছাড়া পারে না।
তো একদম অরিজিনাল সত্যি ঘটনা এগুলো, এরকম অনেকের সাথে এরকম ঘটে। তো দুটি যেহেতু একই রকম প্রায় ঘটনা, তো আমি দুটি একসাথেই শোনালাম। ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও ঘটনা পাঠাতে চাইলে মেল করে দাও ঘোষমেয়ে314@gmail.com। আমি ডিসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো। আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে। আমার শোনা ঘটনা কেমন লাগলো সেটাও জানিও। তো ভিডিওটাকে আর বেশি লেন্দি করবো না, আজকের মতো টাটা, দেখা পাবে নেক্সট কোনো ভিডিওতে।